বাংলাদেশের 1,20,00,000 নাগরিক বাহিরে আছেন, প্রবাসী, তাদের অর্থে দেশ রাষ্ট্র চলে এবং তাদের নাগরিক অধিকার, তাদের বিশ্বাস আদর্শের প্রতিফলন, তাদের রাজনীতি তাদের মতের প্রতিফলনের জন্য রাষ্ট্র পরিচালনায় তাদের অংশগ্রহণ, তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করা দরকার। সেটার জন্য একমাত্র উপায় মোবাইলের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে ডিজিটাল নির্বাচন। এবং দেশের ভিতরেও মাভুনরা সবাই নিরাপত্তার হানিকর কারণে যেতে পারেন না, ভোট কেন্দ্রে যেতে পারেন না এবং অনেক কর্মব্যস্ত মানুষ আছেন, তাদের 5-6 ঘন্টা ওখানে লাইন ধরে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। তাই সব মানুষ নিরাপদে ভোট দেওয়ার জন্য, সবার ভোটাধিকার নিশ্চিত করার জন্য, গণতন্ত্র সুনিশ্চিত করার জন্য, রাষ্ট্র পরিচালনায় সব নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অবশ্যই একমাত্র উপায় ডিজিটাল মোবাইল নির্বাচন, যেটা বর্তমানে এস্তোনিয়াতে আছে। এবং সেই অ্যাপসটা এখানে এনে যদি নির্বাচন করা হয়, খরচও কমবে, সময় বাঁচবে এবং সবাই অংশগ্রহণ করার সুযোগ পাবেন। এটা ইনসানি বিপ্লব জোর দাবি জানিয়েছে লিখিতভাবে, আমরা সেটা নির্বাচন কমিশনে দিয়েছি। এখানে বিপ্লবের স্ট্যান্ড ছিল যে আগে সংস্কার হতে হবে, তারপরে নির্বাচন হতে হবে, আর না হলে রাষ্ট্রটা সংস্কার ছাড়া নির্বাচন প্রচলিত অবস্থায় নির্বাচন মানে রাষ্ট্রটা 4-5 ডাকাতের হাতে চলে যাওয়া, ডাকাতের ভাগ বাটোয়ারার মতো হবে, আবার আগের মতো দলীয় শাসন হবে, রাষ্ট্র কুকিগত হবে, জবরদখল হবে, মিথ্যা মামলায় মানুষকে গ্রেপ্তার করা হবে। আগেও সেটা ছিল, 24-এর আগেও সেটা ছিল। 24 উপায়ে নির্বাচন হয়ে এবং একটা জনপ্রতিনিধিশীল, জনগণের কাছে জবাবদিহিমূলক একটা সাংবিধানিক সরকার আসুক, তখন আমরা জনগণের কাছে সংস্কারের প্রস্তাব নিয়ে যাব। এই জন্য আমরা বাধ্য হয়ে আগে সংস্কার করে নির্বাচন হোক, সেটা আমাদের মূল স্ট্যান্ড। কিন্তু সেটা যেহেতু তারা সংস্কার বুঝেন না, করেন না, তাই আসল সংস্কারের দিকে যাচ্ছেন না, সংস্কারের নামে কিছু টেকনিক্যাল কথা বলে ধোঁকা দিচ্ছেন। তাই আমরা বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমরা অবিলম্বে নির্বাচন চাচ্ছি। কারণ তারা দুর্নীতির মাধ্যমে ওনারা তো ক্ষমতায় আছেন, সেই দলের লোকেরাই লোকেরা উপদেষ্টা পরিষদে আছেন এবং তাদের সভাসভাবে রাষ্ট্রীয় কোষাগারে ব্যয় করে ডিসিরা বাস ম্যানেজ করে দেয়। এভাবে সরকারি সহযোগিতায়, সরকারি প্রশ্রয়, পৃষ্ঠপোষকতায় এগুলো হয়। তারা ভাড়াটিয়ার লোক এনে সমাবেশ করেন। এটা তো একেবারে ডাইরেক্টলি সরকারিভাবে এগুলো হচ্ছে। তো এটাই তো বৈষম্য, এটাই তো বিভেদ। এভাবে তো গণতন্ত্র হয় না, এভাবে তো সব দলের উপরে সুবিচার করা হচ্ছে না। তারপরেও বিশেষ একটা অবস্থায় তারা এসেছেন, তারা যদি সুবিচার করতেন, তারা যদি দেশ রাষ্ট্রের স্বার্থ রক্ষা করতেন, তারা যদি কোনো নীতিগত সিদ্ধান্ত না নিতেন, সেটাই ভালো হতো। তাদের একমাত্র দায়িত্ব ছিল গণতন্ত্র পুনরুজ্জীবন, অর্থাৎ একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা বিদায় হওয়া। এটাই হলো তাদের ঐতিহাসিক দায়িত্ব ছিল। এটা যদি করতে পারতেন, তারা ইতিহাসে তারা সম্মানিত হতেন, তারা তাদের ইতিহাস স্বর্ণাক্ষরে লিখিত থাকতো, আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকতাম। কিন্তু তারা ক্ষমতায় আসার পর আসলে সম্পূর্ণ বিপরীত আচরণ করেছেন। আর এই সিদ্ধান্তগুলো নেওয়ার অধিকার তারা নয়, তাদের কোনো জনম্যান্ডেট নাই। রাষ্ট্র নিয়ে রাষ্ট্র তাদের ব্যক্তিগত সম্পদ নয়, তারা রাষ্ট্রের মালিক নন। তারা এইভাবে বন্দর অন্য কারো হাতে দিতে পারেন না, করিডোরের নামে তারা সার্বভৌমত্ব ধ্বংস করতে পারেন না, বিদেশি সৈন্য এখানে আনতে পারেন না।